হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ, তোমরা আশা করি দেখেই বুঝতে পেরে গেছো। আর দেখো বাইরে কিন্তু এখনও ঘুটঘুটে অন্ধকার, আর আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর কটা বাজছে সেটাও তোমরা দেখে নাও। আমি কিন্তু উঠেছি অনেক সকালে, প্রায় 3:30টার দিকে উঠেছি, কারণ মনোজিতের অফিসে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। ছোট না, বিশাল বড় অনুষ্ঠানই ছিল, তো সেই জন্য ওর আসতে অনেকটাই রাত হয়েছিল। তো ও যখন আসে তারপরে আমি আর ঘুমাইনি। আমি স্নান টান সেরে ভোগের আয়োজনের লেগে পড়েছিলাম, কারণ ভোগের দায়িত্বটা আমি নিয়েছিলাম। আর দেখো ঠাকুর প্রণাম করে আমি এখানে ভোগের ব্যবস্থা আর কি শুরু করে দিয়েছি। প্রথমেই শুরু করেছিলাম হচ্ছে পায়েস দিয়ে। আর আমি ভেবেছিলাম যে আমি ভোগটা রান্না করার ভোর ভোর আর কি, কারণ যেটা সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে আমার ছেলে ঘুমাবে, সেই ফাঁকে আমি রান্নাটা করে নেবো। তো ও বাবা দেখো এই যে উঠে বসে আছে। তো যাই হোক, ওকে নিয়ে একটু আবার ঘুম টুম পাড়িয়ে দিলাম, যেহেতু ওর ঘুমটা তখনও আর কি ঠিকঠাকভাবে হয়নি। আর সেই ফাঁকে তোমাদের দাদাভাই একটু ভাজাভুজিগুলো করে নিয়েছিল, আর বাদবাকিগুলো আমি সমস্ত কিছু নামিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে দেখতেই পাচ্ছ রান্নাবান্না করে আমার মুখের অবস্থা কীরকম। আর সত্যি কথা বলছি, ভোগটা আমি গত বছর যেহেতু রান্না করিনি, তার আগের বছর করেছিলাম, তো এই বছর করতে একটু ভয়েই ছিলাম আর কি, যে ছোটো বাচ্চা নিয়ে কীভাবে আমি ভোগ মানে রান্না করব, আদৌ সমস্ত কিছু আমি করতে পারবো কি না। কিন্তু ওই যে ঠাকুর যদি চায় তো সব কিছুই হবে। আসলে ঠাকুর চেয়েছিল যে আমার হাতেই ভোগ আর কি ঠাকুর গ্রহণ করবে, তো সেই জন্য দেখো বাচ্চা সামলেও কিন্তু আমি ঠিক সময়ে কিন্তু ভোগটা রান্না করে ফেলেছিলাম। আর তারপরে বাবুকে চান টান করিয়ে নিয়ে ওকে মানে যেখানে পুজো হচ্ছিলো সেখানে ঠাম্মুদের কাছে দিয়ে চলে এসেছিলাম। আর তারপরে বাবুর খাবারটা রেডি করে ওকে আবার নিয়ে এসে এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ দেখো আমাদের তো উপোস ছিল, বাট ওর তো আর উপোস নেই, ওকে তো টাইম টু টাইম আমাকে খাওয়াতেই হবে। তো সেই জন্য ওকে খাইয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পুষ্পাঞ্জলি। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের পুজোটা একদম শেষের দিকে। আর তারপরে বাবুর চলে এসেছিলো ঘুম, তো ওকে ঘুম পাড়াতে গিয়ে দেখি যে আমার রুমের খাটটাতে এই অবস্থা। আর আসলে আমার বাবু তো সবসময় খাটেই থাকে, তো সেই জন্য খাট সবসময় একটু অগোছালো হয়ে থাকে, তাও গুছিয়ে রাখি আমি সবসময়তেই। কিন্তু ওই যে আজকে একটু ব্যস্ত ছিলাম বলে গুছাতে পারিনি, তাও তোমাদের দাদাভাই সকালে একবার গুছিয়ে রেখেছিলো, তারপরেও এরকম হয়ে গেছে। তো যাই হোক, পুজো বাড়িতে তো এরকম হবেই। তো ওকে ঘুম টুম পাড়িয়ে করে নিয়েছিলাম হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো আজকের মতন টাটা।